হ্যালো এভরিওয়ান। আমরা কলকাতা থেকে বেরিয়েছিলাম 26 তারিখ, আর আজকে হচ্ছে 29 তারিখ। তাহলে এই জার্নিটা যেটা করলাম আমরা কলকাতা থেকে এখন গুড়গাঁওতে, আমাদের কিন্তু কোনো সমস্যা হয়নি। আমরা ভালো রেস্ট করে এসেছি। অ্যান্ড যেটা সবাই বলছিল পেট্রোল নিয়ে প্রবলেম হবে, কোনো কিছু পেট্রোলের প্রবলেম আমাদের হয়নি। যে পেট্রোলেই গেছি, যত টাকার পেট্রোল বলেছি, ফুল ট্যাঙ্ক বলেছি ফুল ট্যাঙ্ক, 500 টাকার বললে 500 টাকা আরামসে তেল দিচ্ছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আর আমরা তো প্রথমে স্টে করেছিলাম সাসারাম বিহারে, ওখানে থেকেছিলাম। ওখানে একটা হোটেল ছিল মাউন্ট ভিউ বলে। হোটেলটা ঠিকঠাক, অতটা বেশি ভালো না, বাট রাইডারদের জন্য, যারা একটু বাজেটে আসতে চায় তাদের জন্য একদমই ঠিক। আর তারপরে আমরা যে হোটেলে ছিলাম আগ্রাতে সিয়াতাজ, যেটা আমাদের অনেকটা স্ট্রেচ হয়েছে বিহার থেকে নিয়ে আগ্রা পর্যন্ত, অ্যারাউন্ড 750 to 760 কিলোমিটার। সেটা অনেকই স্ট্রেচ হয়েছিল জার্নিটা, প্রায় 16 ঘন্টার কাছাকাছি রেস্ট নিয়ে। আর সেদিন তো প্রচুর গরম ছিল। আমরা প্রায় ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে আমরা 1.5 ঘন্টার মতন রেস্ট করেছিলাম। আর টেম্পারেচার বাইকে দেখাচ্ছিল 47 ডিগ্রি অ্যারাউন্ড ছিল। আর তারপরে আমরা যখন রেস্ট নেওয়ার পর বেরোলাম তখন তো 43 ডিগ্রি 42 ডিগ্রি ছিল। তারপর সন্ধেবেলা হতে হতে একটু কমে গেছিলো। আর আগ্রাতে যে হোটেলটা ছিলাম আমরা, হোটেল সাই, ওটা খুবই ভালো। ওটা বাজেট ফ্রেন্ডলি, ছোটো রুম ছিল, কিন্তু 800 থেকে 1000 টাকা রুম রেন্ট। তারা যারা আপনার বাজেটে আসতে চান, সেইটা হচ্ছে খুবই ভালো। ওখানে একটা রাত থাকার জন্যে এই অ্যামাউন্টটা ডিসেন্ট অ্যামাউন্ট। আর হোটেলের মালিকটা সত্যি খুব ভালো। আমাদের যা চা খেয়েছি আমরা, আমাদেরকে কমপ্লিমেন্টারি টি দিয়েছে, চায়ের কোনো টাকা পয়সা নেয়নি। আমরা বললাম নাও, বললো नहीं नहीं आप लोग निकले हैं राइड पे, आपसे नहीं लेंगे, आप लोग सिर्फ होटल का चार्ज दीजिए, और कुछ नहीं। তাহলে খুবই ভালো ছিল। তারপরে আমরা আগ্রা থেকে বেরিয়ে পড়লাম হচ্ছে দিল্লি গুড়গাঁওয়ের জন্য। গুড়গাঁওতে যে হোটেলটা রয়েছে, গুড়গাঁও আপনারা জানেন এমনিতেই একটু হাইফাই। এই হোটেলটাও আছে হোটেল আকৃতি, পার ডে 2400 করে নিচ্ছে। তাহলে আমরা 2 দিন থাকছি। আজও রয়েছি, আজ হচ্ছে 29 তারিখ। আমরা 30 তারিখ ভোরবেলা 3টের সময় বেরোবো। এখন যে আমি ভিডিও করছি, এখন টাইম হয়ে গেছে 11:28। জাস্ট এবারে ঘুমাতে যাব, তার আগে একটা ভাবলাম ফুল রিভিউ ভিডিও করে নিই আপনাদের জন্য। আর একটা কথা বলবো কি, আমি, আমার ওয়াইফ খুব আমাকে সাপোর্ট করেছে। ওয়াইফ মানে, এখন আমার একটা ছোটো মেয়ে আছে 2 বছরের, সে বাড়িতে আছে, সে ভিডিও কল করলেই বলে বাবা আসো আসো আসো। আর আমার ওয়াইফ পুরো হ্যান্ডেল করছে ওকে। আর এখন আমি 20 দিনের মতন বাড়ি থাকবো না, সেই পুরো সামলাবে। তাহলে ওর যদি না হতো তাহলে রাইডটা পসিবল হতো না। ও সাপোর্ট করেছে, বলেছে না যা, তুই যা, তুই গিয়ে রাইডটা করে আয়, অনেক দিন দিয়ে তুই প্ল্যান করছিস। তাহলে বিগ থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ টু মাই ওয়াইফ, এটাই বলবো। আর কালকে সকালে আমরা বেরোচ্ছি, তারপর সকালে একটা ভিডিও করব, তারপরে দেখি ওটা কখন আপলোড করার টাইম পাই তখন আপলোড করব। আর এই ভিডিওগুলো যেটা বানাচ্ছি আমি উইদাউট এডিটিং, মানে অত বেশি এডিট করছি না, জাস্ট রেকর্ড করছি আর দিচ্ছি। কেমন লাগছে যদি পারেন কমেন্ট করবেন, আর আমার জার্নিটা ফলো করবেন, এটাই আমি বলবো। থ্যাংক ইউ এভরিওয়ান।